চলে এসেছি রবিবারের লাঞ্চের ব্যবস্থা করতে। লাঞ্চে এমন কিছু হবে না, জাস্ট কলমি শাক ভাজা। দেখো কাকিমা কলমি শাক পাঠিয়ে দিয়েছিল, কাকিমার বাড়ি থেকে কলমি শাক নেই, তো কলমি শাক ভাজা অলরেডি আমার হয়ে গেছে। আর একটুখানি পার্শে মাছের টক হচ্ছে, পার্শে মাছ ঢ্যাঁড়স দিয়ে একদম তেঁতুলের টক বসিয়েছি। যা গরম বাবা, আর ভালো লাগছে না। এবারে আবার আমি সেই রাত্রে গরম ভাতে জল ঢালায় ফিরে গেছি। আর একটু এঁচোড় ভাপানো আছে আমার, ওই একটা বড় এঁচোড় করলে ওটাকে আমার 4 বেলা লাগে খেতে, তো ওটাকে মোটামুটি কষে টষে রেখে দিয়েছিলাম, তো সেটাকে আরেকবার একটু রিমডিং করবো। এই হচ্ছে রান্না, তো আর কিছু রান্না না, চলো দেখাচ্ছি পরপর। তো এই যে এখানে টকটা বসিয়ে দিয়েছি, পার্শে মাছ তেঁতুল দিয়ে যেমন করি আর কি সেভাবেই ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। আর কর্তা চলে গেছে, কাঁঠাল করছে, এখানে গন্ধ আসছে। আচ্ছা, একদিকে এঁচোড় হচ্ছে আমার প্রিয়, একদিকে তার কাঁঠাল সে ছাড়াচ্ছে। আচ্ছা, এই যে ঢ্যাঁড়স দিয়ে দিয়েছি, এই যে ঢ্যাঁড়স সুন্দর করে একটু ঢ্যাঁড়স বড় বড় ঢ্যাঁড়স করে দিয়ে দিয়েছি। সবজিকে সবজিও খাওয়া হয়ে যাবে, সবজিকে সবজিও খাওয়া হয়ে যাবে। আর পাতলা হালকা তেঁতুলের টক 1 বিন্দু তেল দিয়ে বসিয়েছি, কারণ প্রচণ্ড গরম পড়েছে, তেল বেশি খাওয়া যাবে না। আর এখানেও মশলাটা, দাঁড়াও এটাকে আমি কড়াটাকে এদিকে নিয়ে আসি, ওটাকে ওদিকে নিয়ে যাবো। মানে একদম 1 ফোঁটা তেল দিয়েই আমি করছি, কারণ এত গরম পড়ে গেছে বলে বেশি তেল আমি দেবো না, তো মশলাটা পুড়ে যেতে পারে, তার জন্য আমি এর মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি জল। তেলের বদলে জল দিয়েছি, জল দিয়ে আমার মশলাটা কষা হচ্ছে, কারণ তেলে না কষে আমি জলে কষছি, বুঝতে পেরেছো? কম তেলও খাওয়া হবে। তো চলো এটা কষা হয়ে গেলে আবার আসছি। এই দেখো জল দিয়ে কষে, একদম তেলের বদলে জল দিয়ে কষলাম, কষে মশলাটাকে বেশ করে কষে নিলাম। এবারে আমি আমার এঁচোড়টা অলরেডি একটু ভাপিয়ে রেখেছি, আমি একটুখানি নুন দিয়ে হলুদ দিয়ে ভাপানো আছে। আগে আমি কষে নেই, তোমরা সবাই জানো, আমার এঁচোড় তরকারি যারা দেখেছো তারা সবাই জানো, আগে আমি এঁচোড়টাকে কষে নেই ভালো করে। কষে নেওয়ার পর তারপরে আমি সেদ্ধ করি। তো অলরেডি এটা আর একটু কষবে, এটা আর একটু এই যে জল দিয়ে কষা মশলাটার সঙ্গে আর একটু আমি কষে নিয়ে আবার আসছি। দেখো একদম কম তেলে এঁচোড়টাকে সুন্দর করে মশলার সঙ্গে কষে নিলাম। এবারে একটু জল ঢেলে দেবো, মশলা উঠলা জলটা আছে দিয়ে দিলাম। তাহলে আজকে আমি এঁচোড়টা কি করলাম, মশলাটা তেল দিয়ে না কষে মশলাটাকে কষলাম জল দিয়ে। একটু হতে থাক, তারপরে একদম হয়ে গেলে কিরকম কালারটা আসছে দেখাচ্ছি। জল দিয়ে কষা তোমার এঁচোড়। তো আমার এঁচোড়টা মোটামুটি হয়ে এসছে, জল দিয়ে রান্না করা এঁচোড়। এটা একটুখানি দিলাম এই যে আমার পতঞ্জলি গুড়টা রয়েছে, এবার এনেছি আমি, সেটা একটু মিক্সড করে দিলাম। আর দেবো গাওয়া ঘি, এই যে আমার হোমমেড গাওয়া ঘি, আমি তো ঘরে তৈরি করি, সেই গাওয়া ঘিটা একটু এর মধ্যে। ব্যাস হয়ে গেল এঁচোড় রেডি একদম। তেলের বদলে জল দিয়ে রান্না করা এঁচোড় আমাদের রেডি হয়ে গেল। আর ওখানটাও দেখো, ওখানটাও হচ্ছে গিয়ে তোমার এটা করেছি ঢ্যাঁড়স দিয়ে পার্শে মাছের টক, পাতলা পাতলা একদম তেঁতুল দিয়ে, মানে একদম এত গরমে আর কিছু ইচ্ছে করছে না। আর সঙ্গে কলমি শাকে ভাজা। এই হচ্ছে আজকের আমাদের লাঞ্চ। চলো এই হলো আমার তেল ছাড়া এঁচোড়ের
ঘন্ট। দেখো তেল নেই, একটু তরকারিটা একটু মানে তেলা তেলা হয়নি অবশ্যই, কিন্তু টেস্টের কিন্তু কোনো রকম ফের হয়নি। আমি টেস্ট করে একটু দেখে নিয়েছি। তো কি দরকার, যদি আমার তেল ছাড়া এঁচোড় যদি এই রকমই কালার আসে, এত সুন্দর স্বাদ হয়, তাহলে এক গাদা তেল খেয়ে কী দরকার, তেল ছাড়াই আমরা এঁচোড় খাবো। তো চলো, এটা তেল ছাড়া এঁচোড়ের একটা রেসিপি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। কেমন লাগলো কমেন্টস করবে, শেয়ার করবে, লাইক করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। বাই।